السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة. إنا كنا منذرين. وعن عائشة رضي الله تعالى عنها قالت: لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهرا أكثر من شعبان، فإنه كان يصوم شعبان كله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান তাবারক ওয়া তাআলা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সকলকে সুস্থ সবল রেখে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান তাবারক ওয়া তাআলার দরবারে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে দো আলাম রাহমাতাল লিল আলামিন শফিউল মুযনিবিন নবিকুলের শিরোমণি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানবের উপর। এজন্য সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তো গত জুমাতে আমি আলোচনা করেছিলাম কোরআন সুন্নাহর আলোকে রমজানুল মুবারকের গুরুত্ব ফজিলত নিয়ে। আজকে আমি আপনাদের সামনে রমাদানুল মুবারকের করণীয় সম্পর্কে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারকে প্রায় 27টার মতো করণীয় আছে, অনেক লম্বা আলোচনা। আমি সেগুলোর ভিতর থেকে সংক্ষিপ্ত করে 6টি আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরব। তো রমাদানুল মুবারক মাসে আমাদের সর্বমোট এখন 6টি করণীয়। রমজান মাসে আমাদের কয়টি করণীয়? 6টি করণীয়। 1 নাম্বার দিনের বেলায় রোজা রাখা। 2 নাম্বার রাত জেগে ইবাদত করা অর্থাৎ তারাবি পড়া। 3 নাম্বার রমজানের শেষ দশকে গিয়ে ইতিকাফ করা। 4 নাম্বার শবে কদর তালাশ করা। 5 নাম্বার বেশি বেশি দান সদকা করা। 6 নাম্বার সদকাতুল ফিতর আদায় করা। তো ধারাবাহিকভাবে এই 6টা বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথম নাম্বার যে বিষয়টা রোজা। আসলে মূলত আমাদের মাঝে রোজাটা এসেছে 4টি ধাপে। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধানকে ফরজ করেন নাই। 4 ধাপে আমাদের মধ্যে রমাদানুল মুবারকের রোজাটা এসেছে। প্রথম ধাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে রোজার প্রতি অভ্যস্ত করেছেন। দ্বিতীয় নাম্বার ধাপ, মুহররমের 10 তারিখের রোজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে আদায় করিয়েছেন। তৃতীয় নাম্বার ধাপ, যেটা আমি তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এটা হলো তৃতীয় নাম্বার ধাপ। রোজার ফরজ করেছে ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটু শিথিলতা দিয়েছেন। চতুর্থ নাম্বার ধাপ, কোনো শিথিলতা ছাড়াই আল্লাহ রোজাকে ফরজ করেছেন। তাহলে 4টি ধাপে আমাদের মধ্যে রোজাকে ফরজ করা হয়েছে। প্রথম নাম্বার ধাপ, সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার প্রতি উদ্বুদ্ধ করেছেন। যেমনটি হাদিস শরীফের ভিতরে এসেছে, সুনানুত তিরমিজি
1 নম্বর খণ্ড 159 নম্বর পৃষ্ঠা 761 নম্বর হাদিস। عن موسى ابن طلحة رضي الله تعالى عنه قال سمعت أبا ذر رضي الله تعالى عنه يقول আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু কে বলেন, ইয়া আবা যাররিন ইযা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়ামিন, তুমি যদি প্রত্যেক মাসে 3টি রোজা রাখতে চাও তাহলে ফাসুম সালাসাতা আশরাতা ওয়া আরবাআ আশরাতা ওয়া খামসা আশরাতা, তাহলে প্রত্যেক মাসের 13, 14 এবং 15 তারিখে রোজা রাখো। সহিহ বুখারীর ভিতরে হাদিস এসেছে 1 নম্বর খণ্ড 266 নম্বর পৃষ্ঠা 1939 নম্বর হাদিস। রাসূলের বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أوصاني خليلي بثلاث, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি জিনিসের ওসিয়ত করেছেন। তন্মধ্যে 1 নাম্বার সিয়ামি সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আবু হুরায়রা প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখবে, এই রোজা যেন তোমার থেকে ছুটে না যায়। তাহলে এই হাদিসগুলোর মধ্যে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রথমে রোজার প্রতি উদ্বুদ্ধ করেছেন। এটা হলো প্রথম ধাপ। প্রথমে রোজাকে ফরজ করা হয় নাই, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে রোজার প্রতি উদ্বুদ্ধ করেছেন। পারলে প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখো। বুখারীর বর্ণনায় আসলো আল্লাহ রাসূল আবু হুরায়রাকে 3টি ওসিয়ত করেছিলেন। তন্মধ্যে 1 নাম্বার ওসিয়ত ছিল আবু হুরায়রা পারলে প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখবে। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় নাম্বার ধাপ, মুহররমের রোজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে সাহাবায়ে কেরামের মাধ্যমে রাখিয়েছেন। যেমনটি হাদিস শরীফের ভিতরে এসেছে সহিহ বুখারী 1 নম্বর খণ্ড 268 নম্বর পৃষ্ঠা 1960 নম্বর হাদিস। রাসূলের বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, রাসূল মদিনায় যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিন মুহররমের 10 তারিখে রোজা রাখে। ফাকাল মা হাদা, রাসূল জিজ্ঞাসা করলেন এটা কি, তোমরা এই দিনে কেন রোজা রাখো? ক্বালু, তখন তারা বলল, হাদা ইয়াউমুন সালিহুন, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, এই দিনে রোজা রাখার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বানি ইসরাঈলকে তার শত্রুদের থেকে নাজাত দিয়েছে, মুক্তি দিয়েছে। ফাসামাহু মূসা, যার কারণে হযরত মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছেন, যার ফলে আমরা রোজা রাখি। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আল্লাহ রাসূল বললেন আমি মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চেয়ে আরো বেশি হকদার। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ রাসূল নিজেও রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন। তাহলে সহিহ বুখারীর এই বর্ণনা থেকে আমরা পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা নিজেও রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে গুরুত্ব সহকারে রাখার আদেশ দিয়েছেন। এটা হলো রোজার দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে অভ্যস্ত করেছেন প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখো। এরপরে দ্বিতীয় ধাপ গুরুত্ব সহকারে রোজা রাখার আদেশ দিয়েছেন, যেমন আশুরার রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে গুরুত্ব সহকারে রাখার জন্য আদেশ দিয়েছেন। তৃতীয় নাম্বার ধাপ, আল্লাহ রোজা ফরজ করেছেন কিন্তু একটু শিথিলতা দিয়েছেন, যেমনটি সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন, وعلى الذين يطيقونه فدية طعام مسكين, وعلى الذين يطيقونه طعام مسكين, যাদের সামর্থ্য আছে, যারা ধনী, তাদের জন্য একটা অপশন ছিল
যে তোমরা ইচ্ছা করলে রোজা না রেখে রোজার পরিবর্তে ফিদিয়া দিবে। এটা এক সময় ছিল, অপশন ছিল। এটা হলো তৃতীয় নাম্বার ধাপ। রোজা ফরজ ঠিক, কিন্তু একটু শিথিলতা দেওয়া হয়েছে। যাদের সামর্থ্য আছে তারা যদি ইচ্ছা করে রোজা না দেখে ফিদিয়াও দিতে পারবে। চতুর্থ নাম্বার ধাপ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নাম্বার আয়াতে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। মান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মাঝে যেই রমজান মাস পাবে, ফালইয়াসুম, সে যেন অবশ্যই রোজা রাখে। বালেগ নারী পুরুষ সবার জন্য রোজা রাখার বিধান। এটা হলো চতুর্থ নাম্বার ধাপ। তাহলে আমাদের মাঝে রোজাকে ফরজ করা হয়েছে 4টি ধাপে। প্রথম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নফল রোজার প্রতি উদ্বুদ্ধ করেছেন। দ্বিতীয় নাম্বার ধাপ, আশুরার রোজাকে আল্লাহ রসুল নিজেও গুরুত্ব সহকারে আদায় করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকেও আদায় করার জন্য উদ্বুদ্ধ করেছেন। তৃতীয় নাম্বার ধাপ, রোজা ফরজ হয়েছিল ঠিক, কিন্তু সামর্থ্যবান ব্যক্তিদের জন্য রোজা না রেখে ফিদিয়া দেওয়ার একটা অপশন আল্লাহ রেখেছিলেন। চতুর্থ নাম্বার ধাপ, সামর্থ্য থাক আর না থাক, যে সুস্থ তার জন্য রোজা রাখতেই হবে, এখন আর ফিদিয়া দিলে চলবে না। এই 4টি ধাপে আমাদের মাঝে রোজা এসেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজান মাসে আমাদের 1 নাম্বার করণীয় হলো রোজা রাখা। 1 নাম্বার করণীয় কি? রোজা রাখা। রোজা রাখলে কি হবে? অনেক লম্বা আলোচনা। আমি হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে তুলে ধরি। রোজা রাখলে 1 নাম্বার, সহিহ বুখারীর বর্ণনা 1 নাম্বার খণ্ড 255 নাম্বার পৃষ্ঠা, 1863 নাম্বার হাদিস। রসুলের বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি রমাদানুল মুবারকের মাসে রোজা রাখবে ঈমানাও ওয়াহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের নিয়তে, আল্লাহ পুরস্কার কি দিবেন? গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার অতীত জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে রোজা রাখলে কি লাভ? 1 নাম্বারের লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন, আমি অতীতে যে পাপ করেছি, যে গুনাহ করেছি, রোজা রাখার কারণে আল্লাহ আমার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের বর্ণনা 6626 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন 2টা জিনিস মানুষের জন্য সুপারিশ করবে। 1 নাম্বার আসিয়াম, রোজা। 2 নাম্বার আল কোরআন, কোরআন। কিয়ামতের দিন 2টা জিনিস মানুষের জন্য সুপারিশ করবে, একটা হলো রোজা আর একটা হলো কোরআন। ইয়াকুলু সিয়ামু আই রাব্বি মানাতুহু আত-তাআমা ওয়াশ-শারাবা বিন-নাহার। কোরআন বলবে, রোজা বলবে, ওগো আল্লাহ, মানাতুহু আত-তাআমা ওয়াশ-শারাবা বিন-নাহারি, আমি তাকে দিনের বেলায় খাইতে দেই নাই, পানাহার করতে দেই নাই, অতএব ফাশাফি'নি ফীহি, আমি তার ব্যাপারে সুপারিশ করতেছি, আপনি আমার এই সুপারিশ গ্রহণ করেন। এরপরে কোরআন বলবে, ওয়ায়াকুলুল কুরআনু মানাতুহুন নাওমা বিল-লাইলি, আমি তাকে রাত্রিতে ঘুমাইতে দেই নাই, সে রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, অতএব আমার সুপারিশ আপনি কবুল করেন। এরপরের অংশে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ফায়ুশাফিআনি, কোরআনের সুপারিশ এবং রোজার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কবুল করবেন। তাহলে 2 নাম্বার পুরস্কার হলো রোজা আমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে আর রোজার সুপারিশ কবুল করা হবে। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমার অতীত জীবনের গুনাহ মাফ করে দিবেন। রোজা রাখলে 2 নাম্বার পুরস্কার, রোজা কিয়ামতের দিন আমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সহিহ বুখারীর বর্ণনা 1 নাম্বার খণ্ড 254 নাম্বার পৃষ্ঠা, 1858 নাম্বার হাদিস। عن سهل بن سعد رضي الله تعالى عنه
আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না ফিল জান্নাতি বাবান, আল্লাহ রাসূল বলেন জান্নাতে একটি দরজা আছে, ইকালু লাহুর রায়্যান, যেই দরজার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধু রোজাদারদেরকেই প্রবেশ করাবেন। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, যেই দরজা দিয়ে রোজাদার ব্যতীত অন্য কাউকে আর প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। ইয়াকালু আইনাস সাইমুন, আল্লাহ ডাক দিয়ে বলবেন রোজাদাররা কোথায়? আইনাস সাইমুন, রোজাদাররা কোথায়? ফায়াকুমুনা, তখন রোজাদাররা দাঁড়িয়ে যাবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ব্যতীত এই দরজা দিয়ে আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ফাইদা দাখালু, যখন রোজাদাররা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, উগলিকা, জান্নাতের এই রায়্যান নামক দরজাকে বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, এই দরজা দিয়ে অন্য আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। তাহলে রোজা রাখলে তৃতীয় নাম্বার পুরস্কার, জান্নাতের একটি দরজা থাকবে রায়্যান নামক দরজা, এই দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার, সহিহ বুখারী 1 নম্বর খণ্ড 363 নম্বর পৃষ্ঠা 1151 নম্বর হাদিস, রাসূলের বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু 10 আমসালিহা ইলা 700 দি'ফিন, বনি আদমের প্রত্যেক আমল 10 গুণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বাড়িয়ে সওয়াব দেন। যার নিয়ত যেমন, যার ইখলাস যেমন, তার সওয়াব তত বেশি। 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত। আমি নামাজ পড়েছি, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, যে কোনো নেক আমলের বদলা আল্লাহ 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। তবে রোজার বিধানটা হলো ভিন্ন। আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম, তবে রোজার বিষয়টা হলো ভিন্ন। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, কারণ বান্দা রোজা রাখে আমার জন্য, আর এর পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। রোজা ব্যতীত অন্য আমলের সওয়াব আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেওয়ান। আমি নামাজ পড়েছি, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন আমার বান্দাকে সওয়াব দাও। আমি হজ করেছি, ফেরেশতাদের মাধ্যমে সওয়াব দেওয়ান। যাকাত দিয়েছি, যে কোনো নেক আমল করেছি, সব নেক আমলের সওয়াব আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেওয়াবেন। কিন্তু রোজা এর একটি ইবাদত, রোজা কেবলমাত্র শুধুমাত্র একটা ইবাদত, যার সওয়াব আল্লাহ ফেরেশতাদের হাতে রাখেন নাই, আল্লাহ নিজ হাতে সওয়াব দান করবেন। কত দিবেন এটা আল্লাহই ভালো জানেন। এজন্য বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, রোজা বান্দা আমার জন্য রাখে, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজালি, বান্দা আমার জন্য দিনের বেলা খায় না, পানাহার করে না, বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও তার কাছে যায় না আমাকে রাজি খুশি করার জন্য, অতএব এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। তাহলে 4টা হাদিস থেকে আমাদের সামনে স্পষ্ট হলো রোজা কত গুরুত্বপূর্ণ ইবাদত। রোজা রাখলে 1 নাম্বার পুরস্কার দেওয়া হবে, আল্লাহ অতীত জীবনের গুনাহ মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, রোজা আমার জন্য সুপারিশ করে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের নেকি নিজ হাতে দান করবেন। তাহলে রমজান মাসে আমাদের মোটামুটি মোট 6টি করণীয়। 1 নাম্বার দিনের বেলায় রোজা রাখা। রোজা রাখলে কি লাভ সংক্ষেপে বললাম। দ্বিতীয় নাম্বার করণীয় হলো রাত জেগে ইবাদত করা। দ্বিতীয় নাম্বার করণীয় কি? রাত জেগে ইবাদত করা, অর্থাৎ তারাবি পড়া, কিয়ামুল লাইল পড়া। একটা হাদিস শুধু উল্লেখ করবো সহিহ বুখারীর থেকে। যদি আমি রাত জেগে ইবাদত করি লাভ কি হবে? সহিহ বুখারীর বর্ণনা 1 নম্বর খণ্ড 10 নম্বর পৃষ্ঠা 37 নম্বর হাদিস। ইমাম বুখারী এই হাদিসটাকে আবার অন্য জায়গায় নিয়ে এসেছেন।
1964 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে কিয়ামুল লাইল আদায় করবে, তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ তার পুরস্কার হিসাবে অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে রমজান কেন্দ্রিক আমাদের সর্বমোট 6টি করণীয়। 1 নাম্বার দিনের বেলায় রোজা রাখা, 2 নাম্বার তারাবি পড়া। আজকে 2টা বিষয় আলোচনা করলাম। দিনের বেলায় রোজা রাখলে কি লাভ? 1 নাম্বারের লাভ, আল্লাহ আমার জিন্দেগির অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার লাভ, রোজা আমার জন্য সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিবে। 3 নাম্বার লাভ, রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে আমাদেরকে দিবেন। 2 নাম্বার আমল, রাত্রিতে ইবাদত করা, তারাবি পড়া, কিয়ামুল লাইল করা। পড়লে কি হবে? আল্লাহ রসুল বলেন আল্লাহ অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। এজন্য আমরা রমাদানুল মুবারকের প্রতিটি সময় কাজে লাগানোর চেষ্টা করব। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচিত বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।